আসসালামু আলাইকুম, ঝুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। চিকেন খেতে কে না ভালোবাসে, তাও যদি হয় কয়লার ফ্লেভারে স্মোকি চিকেন, একদম ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের স্বাদে। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি চিকেনের একটি নতুন রেসিপি। আমি এই রেসিপিটির নাম দিয়েছি স্মোকি চিকেন। পুরো রেসিপিটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের রেসিপির জন্য আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন নিয়েছি। চিকেনটাকে রেগুলার কারি কাট করে নিয়েছি। চিকেনগুলো চেষ্টা করবেন একটু ছোট পিস করতে, বড় পিস করলে কুক হতে সময় লাগবে। এবং একটা স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আরেকটা বড় বোল নিলাম। চিকেনটা আমি এই বলে ট্রান্সফার করে নেব। এই ইজি রেসিপিতে আমি কী কী মশলা দিচ্ছি একদম মেজারমেন্ট কাপের চামচ দিয়ে মেপে আপনাদের দেখিয়ে দিব। প্রথমেই অ্যাড করব সয়া সস। সয়া সস দিব আমি 2 টেবিল চামচ। এক, দুই। টমেটো সস। টমেটো সস আমি 2 টেবিল চামচ দিব। সয়া সস আর টমেটো সস সমান পরিমাণে দিব। এক, দুই। 2 টেবিল চামচ করে সয়া সস আর টমেটো সস দিলাম। এবার রেগুলার মশলা আমরা যেসব রান্নায় যেসব মশলা দেই ওই মশলাগুলাই দিব। মরিচের গুঁড়া, এটা হচ্ছে 1/2 টেবিল স্পুন। মরিচের গুঁড়া আমি 1/2 টেবিল স্পুন দিব। চিকেন একটু ঝাল না হলে ভালো লাগে না, একদম লেবেল করে 1/2 টিস্পুন দিলাম। আপনারা যারা ঝাল বেশি খান তারা আরও বেশি অ্যাড করতে পারেন। হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াও 1/2 টেবিল স্পুন দিব। 1/2 টেবিল স্পুনের থেকে একটু কম দিব, লেভেলের থেকে একটু কম। এই রান্নায় আমি মশলা খুব অল্প ব্যবহার করব। এবার ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া আমি এই 1/2 টেবিল স্পুনটা দিয়ে দুবার দিব, মানে 1 টেবিল স্পুন। পরিমাণটা ঠিক রাখলে রান্না একদম আমারটার মতোই হবে। জিরার গুঁড়া দিব 1/2 টিস্পুন, টেবিল স্পুন। এবার আমি লবণ দিব। যেহেতু আমি 2 ধরনের সস দিয়েছি, লবণটা এখানে রেগুলার রান্নায় আমি যতটুকু দিতাম তার অর্ধেক পরিমাণ দিব। রান্নায় লবণ কম হলে পরে অ্যাড করা যায়, কিন্তু বেশি হয়ে গেলে কমানোর কোনো উপায় নেই। তাই আমি 1/2 টেবিল স্পুনটা দিয়েই 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। লবণ দিলাম। এখন আমাদের বাকি আরও কিছু মশলা। এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করব না, আমি এখানে গরম মশলার গুঁড়া 1/2 টেবিল স্পুনটা অর্ধেক করে দিলাম। আদা রসুন বাটা। আদা রসুন বাটা, আদা আর রসুন আমি একসাথে পেস্ট করে রেখেছি। এই 1/2 টেবিল স্পুনটা দিয়ে 2 বার দিব, তার মানে কতটুকু হলো 1 টেবিল স্পুন। আরেকটা সিক্রেট উপাদান হলো তেঁতুল। আমি এই যে অল্প কয়েকটা তেঁতুলের বীজ এখানে অ্যাড করে দিব। এটা রান্নার স্বাদটাকে চেঞ্জ করে দিবে। আমার লাগবে খুব সামান্য পরিমাণ, 1 চা চামচের মতো চিনি। যেহেতু আমি টক ইউজ করেছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য এতটুকু চিনি আমাকে দিতেই হবে।
তারপর তারপর পরিষ্কার হাতে, এটা হাত দিয়েই করতে হবে, পরিষ্কার হাতে এই পুরো মশলাটার সাথে চিকেনটাকে ভালোভাবে মাখাতে হবে। চামচ দিয়ে করলে মাখানোটা অত ভালো হবে না। তো পরিষ্কার হাত দিয়ে আমরা চিকেনটাকে ভালো করে, আমি কিন্তু এখানে এক ফোঁটাও পানি অ্যাড করিনি, পুরো রান্নাটা আমি পানি ছাড়াই করব। খুব ভালো করে আমাদের চিকেনটাকে 1-2 মিনিটের মতো মাখাবো। সাধারণ উপাদানগুলো একটু অন্যভাবে ব্যবহার করলে রান্নার টেস্ট সম্পূর্ণ বদলে যায়। একবার চেষ্টা করেই দেখতে পারেন, খুব ইজি এবং অল্প সময়ে। আমার চিকেনটা ম্যারিনেট করা শেষ। এখন এটাকে আমি ম্যারিনেট করে রাখবো না, সরাসরি চুলায় বসাই দিব। যদি আপনারা চান তাহলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। আমি কিন্তু ম্যারিনেশনে কোনো তেল দিইনি, পুরো রান্নাটা আমি করব সরিষার তেলে। আমি চুলায় একটা ননস্টিক ফ্রাই প্যান গরম বসিয়ে দিলাম। এই রান্নায় তেলটা বেশি ব্যবহার হবে, যেহেতু আমি পানি ইউজ করছি না। এটা তেল পরে ছেড়ে দিবে, কিন্তু আমাদের তেল ব্যবহারে কোনো কার্পণ্য করা যাবে না, তাহলে আমাদের মাংসটা শক্ত হয়ে যাবে। আমি মেজারমেন্ট কাপে 1 কাপ সরিষার তেল নিয়েছি, এটা আমি দিয়ে দিব। এবার অপেক্ষা করব তেলটা গরম। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমার চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা আমি সরাসরি তেলে দিয়ে দিব। সাবধানে দিবেন। মশলাটুকু পুরোটা দিয়ে দিব। চিকেনটাকে খুব ভালোভাবে তেলের সাথে মিক্সড করে নিব। এই তেল আর চিকেন থেকে ওঠা পানি দিয়ে আমাদের চিকেনটা রান্না হবে। এবার চুলার আঁচ মিডিয়াম করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ফাঁকে আমাদের আরেকটা কাজ করতে হবে। 1 টুকরো কয়লা পাশের চুলায় আমরা গরম বসিয়ে দিব। এই কয়লাটাই আমাদেরকে বারবিকিউ ফ্লেভারটা দিবে। চুলাটা জ্বালিয়ে আমরা জাস্ট কয়লাটা গরম বসিয়ে রাখবো। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। দেখেছেন চিকেন থেকে কত পানি বের হয়েছে। আমার পুরো রান্নাটা এই চিকেনের পানি দিয়েই হবে। এটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে আবার ঢাকা দিয়ে দিব। এবার 5 মিনিট পরে এসে আবার একটু উল্টে পাল্টে দিব। চুলার আঁচ লো থাকবে। চুলায় মাংস সিদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমাদের আরেকটা কাজ করতে হবে। কিছু পেঁয়াজ ভাজে খুলে নিতে হবে। আমি কয়েকটা পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে এভাবে ভাজে ভাজে খুলে নিব। রান্না যখন অর্ধেক হয়ে আসবে তখন আমরা এটা ব্যবহার করব। পেঁয়াজ কুচি দিব না, ভাজে খোলা পেঁয়াজ দিব। এই যে আমার পেঁয়াজগুলো ভাজে খোলা সম্পূর্ণ। এটা আমি রান্নাটা 70% হয়ে যাওয়ার পর তারপর ব্যবহার করব। আরও 5 মিনিট যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে মাংসটা ভালো করে নেড়ে, এবার আর ঢাকনা দিব না। চুলাটার হিটটা এবার মিডিয়াম করে দিব। মিডিয়াম হিটে এটা প্রায় 8-10 মিনিট রান্না হবে এবং ভাজা ভাজা হবে কালারটা। আমার 1 টুকরা ফয়েল পেপার লাগবে, যেটার মাঝখানে আমি কয়লাটা দিব। ফয়েলটাকে আমি একটু ফোল্ড করে ছোট একটা বাটির শেপ দিয়ে নেব।
চার ভাঁজ করলাম, চার ভাঁজ করে এভাবে একটু সাইডগুলো মুড়িয়ে নিব, ভিতরটা একটু ডিপ রাখবো। বারবিকিউ টাইপ চিকেনের মধ্যে কয়লার ফ্লেভার না হলে চলে। মুড়িয়ে আর একটু ছোট করে দিব। এই তো আমার ফয়েলের বাটি রেডি। আরও 5 মিনিট যাওয়ার পর আমরা চিকেনটাকে উল্টে দিব। এই যে এখনই চিকেনে হালকা আমি যে পোড়া পোড়া ভাবটা আনতে চাচ্ছি চিকেনের গায়ে চলে আসছে। আমি একটা একটা করে উল্টে দিব, উল্টে দিয়ে আরও কিছুক্ষণ রাখবো। তারপর আমি পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটা বেশি আগে অ্যাড করলে পেঁয়াজ পুড়ে যাবে, পেঁয়াজের টেস্ট আর থাকবে না। আরও 5 মিনিট যাওয়ার পর আমরা আমাদের চিকেনটা তো এখন 70% রেডি। এই যে দেখা যাচ্ছে না, আমি আমার ভাজে খুলে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর হাই হিটে আমি এটাকে 2 থেকে 3 মিনিট কুক করব। বেশি কুক করলে পেঁয়াজটা পুড়ে যাবে। আমি চাচ্ছি পেঁয়াজটা সিদ্ধ হোক, একটু কচকচে ভাব থাকুক। ঢাকা দিব না, এভাবেই করব। এই যে আমাদের পেঁয়াজ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে আমি অপেক্ষা করব তেলের যে ফেনাটা তৈরি হয়েছে এটা যেন কমে আসে। এটা কমার জন্য একটু অপেক্ষা করব 1-2 মিনিট। এবার আমাদের সবচেয়ে সিক্রেট টিপস, এই যে আমার ফয়েলের বাটিটা রেডি করেছিলাম, এই বাটিটা আমি একদম মাঝে একটু ফাঁক করে মাঝখানে বসিয়ে দিলাম। তারপর খুব সাবধানে, আমি কিন্তু প্রথমেই পাশের চুলা একটা কয়লা গরম করে রেখেছিলাম, এই গরম কয়লাটা আমি এখানে দিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এবার আমি কয়লাটাতে এক হাতে আমি আমার ঢাকনাটা ধরবো, আরেক হাতে আমি সরিষার তেল নিব। প্রথমে কয়লাতে একটু সরিষার তেল দিব, ধোয়া ওঠার সাথে সাথে আমি ঢেকে দিব এবং ঢাকনার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। এই ঢাকা অবস্থা আমি রাখবো 20 মিনিট। 20 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নিব। এই যে আমাদের বারবিকিউ চিকেনের ফাইনাল লুক। এখন আমাদের কাজ হচ্ছে, এই যে কয়লাটা দিয়েছিলাম, কয়লার বাটিটা তুলে সরিয়ে নিব। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের স্মোকি চিকেনের ফাইনাল লুক। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন।